আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুইকা দেখলেন দরজা খোলা। দূর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা বিনতে আবু বকর। আয়েশা সিদ্দিকা সালাম দিতে পারলেন না, মনটা একটু ক্ষুণ্ণ করে ফেললেন। সালামের জবাব দিলেন। আল্লাহর পয়গম্বর বুঝতে পেরেছেন আয়েশা আমাকে আগে সালাম দিতে চাইছিল। নবীজি মসজিদে নববী থেকে মেসওয়াক নিয়ে আসতেছেন। আয়েশা সিদ্দিকা নবীকে সালাম আগে দিলেন। নবী মুস্কি হাসিয়া দিয়ে বলেন, আয়েশা রে, আমি রাসূল তোমার মনটাকে খুশি করাইয়া দিলাম। আর আমরা তো মনে মনে ভাবি যে আমি চেয়ারম্যান, আমি নেতা, আমি হুজুর, আমার আগে সালাম দিই না। ইমাম সাহেব মুসল্লির সালাম দিতে পারবো, মুসল্লিও ইমাম সাহেবের সালাম দিবে। রাসূল বলেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি। কোন ব্যক্তি গাড়িতে যাইতেছে ওই ব্যক্তি সালাম দিব যে হাইট্টা যা থাকে। ওয়াল মাশি আলাল কাঈদি, যে ব্যক্তি হাইট্টা যা সে সালাম দিব যে কাজ করে অথবা বন্দি আছে তাকে। ওয়াল কলিলু আলাল কাসির, কম ব্যক্তি সালাম, কম মানুষ সালাম দিব বেশি লোককে। এটা নবীর সুন্নাত। আপনি 5 জন আর এক টাকা ফেলাইতেছে 10 জন, তখন এই কম লোকেরা সালাম দিব বেশি লোকদেরকে। এটা নবীর সুন্নাত। মানে ভাইরা শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকো, দস্তরখান বিছাও, স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাও। এর দ্বারা আমি নবীর সুন্নাত জিন্দা হবে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ কোন। এই দস্তরখান বিছায়া খাবার খাওয়া সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেসওয়াক এমন গুরুত্বপূর্ণ একটা আমল, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের ওযুর আগে মেসওয়াক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হন আর মরণের সময় তার ঈমান নসিব হয়। মরণের সময় ঈমান নসিব হয় মেসওয়াকের আমলের মাধ্যমে। এই জন্য মেসওয়াকের আমল করা, আমলের তাড়াতাড়ি নাই। বাড়ি রবিউল আউয়াল আসলে নাচানাচিও একদল করে কিনা, আরো জোরে কোন, দোল ডুগিও বাজা, এগুলা ফেসবুকের মধ্যে মিছা কথা কইতাছি না। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বাড়ি রবিউল আউয়াল আসছেন, এর মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলেছেন 3 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। কিন্তু রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছেন 12 রবিউল আউয়াল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, মনে করেন আপনার আব্বা একই তারিখে দুনিয়াতে আইছে, আবার একই তারিখে বিদায় হয়েছে, এখন আপনি আনন্দ করবেন না সুখ পালন করবেন? আমরা তো আনন্দের মধ্যে আছে কিন্তু সুখের মধ্যে নাই। ঠিক না বেটি? ঠিক না বেটি? হ্যাঁ বলেন ভাইরা। স্পিকার আওয়াজ দেখ, স্পিকারের আওয়াজটি দেখুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 12 রবিউল আউয়াল পৃথিবীর বুকে আগমন করেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর বুকে আগমন করেছেন। আল্লাহর পয়গম্বর প্রতি সপ্তাহের সোমবারে রোজা রেখেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত যখন করা হয়, কোরআনের আলোচনা যখন করা হয়, মুমিনের ঈমান বাড়তে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ বলেন ভাইরা, কারণ কোরআন এমন নিয়ামত, কোরআন সরাসরি জান্নাতি নিয়ামত। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন নিজেই জবাব দেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন নিজেই জবাব দেয়, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন পৃথিবীতে অনেক ভাষা আছে, আছে না নাই?
বাংলাদেশের ভাষা হলো বাংলা ভাষা, ভারতের ভাষা হলো হিন্দি ভাষা, পাকিস্তানের ভাষা হলো উর্দু ভাষা, আমেরিকা ব্রিটেনের ভাষা হলো ইংরেজি ভাষা, পারস্য দেশের ভাষা হলো ফার্সি ভাষা, সৌদি আরবের ভাষা হলো আরবি ভাষা। হে মুসলমান, আল্লাহর কোরআনকে যখন প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কোন ভাষায় নাজিল হইলা, কোরআন নিজেই জবাব দেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআন নিজেই জবাব দেয়, আমি কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, যাতে করে আরবের লোকেরা সহজে বুঝতে পারে। এ মুসলমান, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কেন নাজিল হইলা, কোরআন নিজেই জবাব দেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন নিজেই বলেন, কোরআন আমি নাজিল হয়েছি মানুষের অন্তরের রোগ দূর করার জন্য, শিরকের রোগ দূর করার জন্য, বেদাতের রোগ দূর করার জন্য, কুফরির রোগ দূর করার জন্য, হিংসারিয়ার রোগ দূর করার জন্য, পরনিন্দার রোগ দূর করার জন্য, চুগলখড়ির রোগ দূর করার জন্য। শুধু তাই নয়, আমি কোরআন হইলাম বিশ্ববাসী মুসলমানের জন্য রহমত এবং দয়া। কোরআন আমাদের জন্য রহমত কি রহমত না? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলো আর যে শ্রবণ করলো, আমি তেলাওয়াত করলাম আর আপনারা শ্রবণ করলেন, উভয়ের আমলনামার মধ্যে আল্লাহ 10টা করে নেকি লিখে দেন। তারপর রসুল বলেন, আলিফ লাম মিম। রসুল বলেন আলিফ লাম মিম 3টা মিললে একটা হরফ না। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে আলিফ লাম মিম তেলাওয়াত করলো এবং শ্রবণ করলো, উভয়ের আমলনামার মধ্যে মহান আল্লাহ 30টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ জোরে কর, সুবহানাল্লাহ জোরে। তাহলে সেই কোরআনের আলোচনা শুনলে লাভ না লস? আরেকটু জোরে কর। যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শুনবেন, আল্লাহর রহমত আপনার উপর নাজিল হইতেই থাকবে, হইতেই থাকবে। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের একখানা আয়াত এবং রহমতে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসের আলোকে এই আলোচ্য বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা রাখি। বাকি আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমের যে সূরা বা যে আয়াত যেই পরিপ্রেক্ষিতে নাজিল করেন, এটাকে মুফাসসিরিনে কেরামের ভাষায় বলা হয় শারে নজুল অথবা সবাবে নজুল, নাজিল হওয়ার কারণ। এই আয়াত কেন নাজিল করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কুরাইশরা যখন কাবা চত্বরের মধ্যে মূর্তি স্থাপন করে মূর্তির কানের মধ্যে দুল লাগাইলেন এবং উট পাখির ডিম দিয়া মালা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে কুরাইশরা, তোমরা এটা কেন করো? মিল্লতে ইব্রাহিম এগুলা বাদ দিয়া তোমরা এগুলা কেন করো? আমরা আল্লাহকে ভালোবাসার জন্য এটা করি। নাউযুবিল্লাহ জোরে কোন। তাদের এই ভালোবাসাটা বাস্তবিক সত্য না মিথ্যা, এটা যাচাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ম দিলেন, একটা থার্মোমিটার দিলেন, যে এই নিয়মে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে ভালোবাসো। সেই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা তোমরা আল্লাহর ভালোবাসার দাবিদার, যারা তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবাসাই ক্ষান্ত হবে না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে আমরা আমাদের নবীকে কেন ভালোবাসি। 2 নম্বর, আমরা আমাদের নবীকে কিভাবে ভালোবাসি। 3 নম্বর, নবীকে ভালোবাসলে লাভ কি? ঠিক না বেটি? ঠিক না বেটি?
নবীকে কেন ভালোবাসবো? নবীকে ভালো না বাসলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। 2 নম্বর, আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, সন্তান, সন্ততি সবচেয়ে সবার চেয়ে আমি রাসূলের মহব্বত তোমার অন্তরে বেশি না হবে, তুমি তখনও মুমিন হতে পারবে না। 3 নম্বর, নবীজি উম্মতকে অতুলনীয় ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতে হবে। ঠিক না বেটি? আরো জোরে কোন। ভালোবাসার পরিচয় হয় সুদিনে না দুর্দিনে? একটু জোরে কোন। দুর্দিনে। কোন লোক যদি মনে করেন এখন আমি ক্ষমতার চেয়ারে আসি, পকেট ভরা টাকা আছে, ডাইনে বন্ধু, বামে বন্ধু, সামনে বন্ধু, ফাঁসনে বন্ধু, বন্ধুর আর অভাব নাই, এই লোকটা যদি মনে করে আমার এই সুদিনের বন্ধুই প্রকৃত বন্ধু, তার মতো আহমক আর গর্দব কেউ হতে পারে না। কারণ বন্ধুত্বর পরিচয় হয় দুর্দিনে। আমাদের দেশে একটা প্রবাদ আছে, বিপদে বন্ধুর পরিচয়। ঠিক না বেটি? আরো জোরে কোন। আমার প্রাণের ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে, বিভীষিকাময় দিনে আমাদের সামনে এমন একটা বিপদ আসে। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আপন ভাই ভাইয়ের কাছে যাবে একটা নেকের জন্য, একটা নেক দিলে ভাই জান্নাতি হয়ে যাবে, কিন্তু ভাই ভাইকে চিনবে না। পিতামাতার কাছে সন্তান যাবে, সন্তান পিতামাতাকে, সন্তানকে পিতামাতা চিনবে না। প্রিয়তমা স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। এমন একটা বিভীষিকাময় দিন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর সৌজন্যে মহান আল্লাহ তামাম পৃথিবী বানাইলো। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীরা কিয়ামতের কঠিন ময়দানে নবীরা এবং নবীর উম্মতরা বলবে, রব্বি নাফসি রব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এক কোরআনের মুসলমান, ওই বিভীষিকাময় কিয়ামতের কঠিন ময়দানে কেউ কাউকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, আপন ভাই ভাইকে চিনবে না, পিতামাতা সন্তানকে চিনবে না, প্রিয়তমা স্ত্রী স্বামীকে চিনবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, আপন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, পিতামাতা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। ওই কিয়ামতের বিভীষিকাময় কেউ কাউকে চিনবে না। সকলে বলবে রব্বি নাফসি রব্বি নাফসি। সকলের জবান থাকবে এক, একটা জবানের মধ্যে রব্বি নাফসি থাকবে না। উনি সেজদার মধ্যে পড়ে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভাই প্রমাণ হয়ে গেল, কিয়ামতের বিভীষিকাময় দুর্দিনে আমার ভাই আমার আপন হবে না, আমার পিতামাতা আমার বন্ধু হবে না, আমার প্রিয়তমা স্ত্রী আমার বন্ধু হবে না, আমার নেতা আমার বন্ধু হবে না, কেউ কাউকে চিনবে না। সেদিন আপনা আমার কান্ডারি হবে দয়াল নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাহলে নবীজি উম্মতকে অতুলনীয় ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কিয়ামতের কঠিন ময়দানে সেজদার মধ্যে পড়ে যখন কাঁদবে আর বলবে, কাঁদবে আর বলবে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ ডেকে বলবেন, বন্ধু গো মাথা উঠান। আল্লাহ রাসূল মাথা উঠাইবেন না, আল্লাহ জানাইয়া দিবেন, বন্ধু আপনার গুনাহগার উম্মতকে আমি আল্লাহ এমন ব্যাপক হারে ক্ষমা করব যতক্ষণ পর্যন্ত আপনার মুখের মধ্যে হাসি না ফুটবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে নবীজি আমাদেরকে অতুলনীয় ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার বিনিময়ে আমাদেরকে ভালোবাসা দিতে হবে, ঠিক না বেটি? আরো জোরে কর। সুতরাং কোন নাস্তিক যদি আমাদের রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করে, সে যেই কেউ হোক না কেন, তার সাথে আমাদের আপোষ নাই। হ্যাঁ, এখানে একটা কথার বিষয় আছে, সে যদি পথ প্রত্যাবর্তন করে, সে যদি পূর্বের অবস্থা থেকে পরিবর্তন হইয়া ইমানদার হয়, তাহলে সে আমাদের বন্ধু হবে, ঠিক না বেটি? আরো জোরে কর। কষ্ট হইতাছে? বদরের যুদ্ধে উমর ইবনে ওয়াহাব এবং সফওয়ান ইবনে উমাইয়া তারা কোনো মতে জীবন বাঁচাইয়া মক্কাতে আইছে। দুজন কাফের, আর তাদের ছেলেরা আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কাছে ধরা পড়েছে। মক্কাতে আসিয়া তাদের মনের মধ্যে শান্তি নাই। হায়রে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আমার সন্তানগুলাকে জানি কত কষ্ট দিতেছে, এই জন্য সকালবেলা দুজনই কাবা চত্বরের মধ্যে ঘোরাফেরা করতেছে। এমনি করে সফওয়ান ইবনে উমাইয়া উমর ইবনে ওয়াহাবকে বলেন, সুপ্রভাত। আমরা মুসলমান দেখা হলে কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো নাস্তিক বেঈমানদের সালাম অনুযায়ী তারা সালাম দিলেন। সালাম যখন দিলেন, বললেন তোমার হালত কি, অবস্থা ভালো না? যে আমার সন্তান মুহাম্মদের দলের কাছে ধরা পড়ে আছে, না জানি কত প্রহার করতেছে, মার দিতেছে, এই জন্য শান্তি লাগে না। আমার কাদের মধ্যে যদি ঋণের বোঝা না থাকতো আর ফ্যামিলির দায়িত্ববান না থাকতো, আমি মদিনাতে যাইতাম, গিয়া মুহাম্মদকে হত্যা করতাম। নাউজুবিল্লাহ, জোরে কোন। সফওয়ান ইবনে উমাইয়া মনে মনে ভাবেন, এই মুহূর্তে সুবর্ণ সুযোগ যা। ডাক দিয়ে বললেন, হে উমর ইবনে ওয়াহাব, তোমার ঋণ সব আমি পরিশোধ করব, তোমার ছেলেমেয়ের দেখার দায়িত্ব আমি নিলাম, তুমি আগামীকাল চলে যাও। আর আমরা দুইজন যে পরামর্শ করছি মুহাম্মদকে হত্যা করার, এই কথাটা যেন আমাদের ফ্যামিলিতেও না জানে। নাউজুবিল্লাহ কইতেন না? ছুরি ভালো করে দাঁড়াইয়া সেই ছুরির মধ্যে বিষ লাগাইয়া ছুরিটারে কাফরের নিচে করে মদিনাতে রওনা হইছে। আমার কুকুরের বাইরাম গভীর মনোযোগ, উমাইর ইবনে ওয়াহাব দাঁড়ালো, তলোয়ার নিয়ে মদিনা রওনা হয়ে গেলেন। হযরতে ওমর বলেন, এই পৃথিবীর মানুষ, আমরা বদর সংক্রান্ত ব্যাপারটা আলোচনা করতেছিলাম, যে আমরা ছিলাম সংখ্যায় একবারে কম, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। এই আলোচনা যখন সাহাবায়ে কেরামের সঙ্গে পরস্পর আলোচনা করতেছি, হঠাৎ করে দেখি উমাইর ইবনে ওয়াহাব মদিনাতে ঢুকেছে। যেই মাত্র মদিনাতে ঢুকেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবায়ে কেরাম যাও নবীকে গ্রাও করো। উমর ইবনে ওয়াহাব মদিনাতে ঢুকার নির্ঘাত নিঃসন্দেহে কোনো একটা কুউদ্দেশ্যই মদিনাতে ঢুকছে। সাহাবায়ে কেরামের সামনে সকলে চলে গেলেন, আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পাছন দিক দিয়ে গিয়া কলারও ধরে ফেলছে। কলারও দইরা আল্লাহর নবীর কাছে নিয়ে গেল। আল্লাহর নবী লিখে বলেন, হে উমাইর, মদিনাতে আসার কারণ কি? মদিনাতে আসার কারণ কি জানতে চাই। মদিনাতে আসার কারণ কি? এমনি করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আসার কারণ হলো আমার সন্তানগুলাকে দেখার জন্য আসলাম। আল্লাহর নবী দেখে বলেন, হে উমাইর, সন্তানকে যদি দেখার জন্য আসো, তাহলে হাতের কাফরের নিচে দাঁড়ালো ছুরি কেন আনলা? সুবহানাল্লাহ। এবার উমর ইবনে ওয়াহাব ছুরিটাকে নিক্ষেপ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই ছুরি দিয়ে আমাদের কি লাভ হবে? অস্ত্র দ্বারা যদি আমরা বিজয় অর্জন করতে পারলাম, তাহলে বিজয় বদরে কেন পরাজয় বহন করলাম? আল্লাহর নবী বলেন, তাহলে ছুরি কেন আনলেন? ছুরির খবর যখন আল্লাহ ওহীর মাধ্যমে রাসূলকে জানাইয়া দিলেন, এই কথা যখন বললেন, উমর ইবনে ওয়াহাবকে আল্লাহ রাসূল বলেন, সফওয়ান ইবনে উমাইয়ের সঙ্গে তুমি মক্কাতে হাতিমের কাবার পাশে কি বলেছিলা? এই কথা বলার সঙ্গে সঙ্গে উমর ইবনে ওয়াহাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আর দেরি করিয়েন না, আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। রাসূলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এবার রাসূল বলেন, হে ওমর, তার কলার থেকে হাত
সরাইয়া ফেলো, তুমি তার থেকে দূরে সরে যাও। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে উমাইর ইবনে হাবকে জড়ায়া ধরে চুম্বন দিয়ে বলেন, হে উমাইর ইবনে হাব, এতক্ষণ তুমি রাসূলের দুশমন ছিলা বিদায় তুমি আমার কাছে ছিলা একটা কুকুরের নেই, খিঞ্জিরের নেই, এখন তুমি আমার সন্তান থেকে তুমি প্রিয় হয়ে গেছে। এই জন্য কোন নাস্তিক যদি তওবা করে বড় আল্লাহওয়ালার কাছে গিয়া তওবা করে যদি সে দ্বীনের পথে চলে আসে, সেও আমাদের কাছে এমন প্রিয় হয়ে গেছে, ঠিক না বেটি? তার সাথে আমাদের কোনো দুশমনী নাই। মুসলমান, এই জন্য রাসূল উম্মতকে অতুলনীয় ভালোবাসা দিয়েছেন। সেই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতে হবে। কেমন ভালোবাসা? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধে আমি রাসূলের পক্ষে গেলাম, আর আমার আব্বা আবু জেহেলের পক্ষে আসলো। আবু উবাইদা ইবনুল জাররাহ রাসূলের পক্ষে, আর ওনার আব্বা আবু জেহেলের পক্ষে, নবীজির বিপক্ষে। তলোয়ার নিয়ে যখন গেলেন, ওনার মোকাবেলা আসলেন ওনার আব্বা। একবার, দুইবার, তিনবার যখন আসলেন, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, হে আবু উবাইদা ইবনুল জাররাহ, তোমার জন্মদাতা পিতা হতে পারে, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন, নিজের তলোয়ার দিয়ে নিজের পিতাকে শেষ করে দিলেন, তথাপি পর্যন্ত আপোস করে নাই। সুতরাং যারা দ্বীনের পথে আসবে তাদের সাথে আমাদের কোনো দুশমনী নাই, আর যারা নাস্তিকতা করবে তাদের সাথে আমাদের কোনো আপোস নাই, ঠিক না বেটি? আর জোরে কান ও মুসলমান, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল উম্মতকে অতুলনীয় ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতে হবে, ঠিক না বেটি? ঠিক না বেটি? 3 নম্বর, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি রাসূলকে সুন্নতের মাধ্যমে ভালোবাসবে তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। সুতরাং নবীজিকে ভালোবাসতে হবে এক কারণে না, কয়েক কারণে। 1 নম্বর, নবীকে ভালো না বাসলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। 2 নম্বর, নবীকে না বাসলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। 3 নম্বর, নবীজি উম্মতকে অতুলনীয় ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতে হবে। 4 নম্বর, নবীকে ভালো না বাসলে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে। এখন আসেন আমরা আমাদের নবীকে কিভাবে ভালোবাসবো? মুসলমান, এক সাহাবী গিয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মাতা আকুনু মুমিনান খালিসান, আমি পরিপূর্ণ ঈমানদার কখন হইব? আল্লাহর নবী বললেন, ইযা আহাব্বাল্লাহ, সাহাবী রে, যখন আল্লাহকে ভালোবাসবা। সাহাবী প্রশ্ন করেন, আল্লাহকে ভালোবাসি, সেই কথার প্রমাণ হবে কখন? রাসূল বললেন, ইযা আহবাবতা রাসূলাহু, যখন আল্লাহর রাসূলকে ভালোবাসবা। সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর রাসূলকে ভালোবাসি, সেই কথার প্রমাণ হবে কখন? আল্লাহর নবী বললেন, ইযা আহবাবতা ইযা ইত্তাবাতা তরিকাতাহু ওয়াত্তাবাতা সুন্নাতাহু, যখন আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করবা আর নবীর সুন্নতগুলোকে আঁকড়িয়ে ধরবা, তোমার নাম হলো আশিক রাসূল, তোমার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান। তাহলে নবীজিকে ভালোবাসতে হলে 2টা পদ্ধতিতে। 1 নম্বর হলো নবীজির আদর্শ গ্রহণ করতে হবে, আর 2 নম্বর হলো নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরতে হবে। ইহনা বেটি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য হয়ে গেল যে নবীজির আদর্শ। সকল সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হইয়া
নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, হে আয়েশা, নবীজির চরিত্র কি? আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেখে বলেন, সাহাবীরা রে, তোমাদের কাছে কি আল্লাহর কোরআন নাই? হ্যাঁ, আল্লাহর কোরআন আছে। ও সাহাবায়ে কেরাম, 30 পারা কোরআন হলো বিশ্ব নবীর চরিত্র এবং আখলাক। 30 পারা কোরআন বিশ্ব নবীর চরিত্র এবং আখলাক। এই জন্য কোরআনের বিধান মানা মানে নবীজির আদর্শ মানা, ঠিক না বেটি? এখন কোরআনের বিধান না মানিয়া যদি কই আমি আশিকে রাসূল, কামাইবনি? আরো জোরে কোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেন, নবীজির চাচার নাম ছিল আবু তালেব, ঠিক না বেটি? আবু তালেবের কাছে মক্কার অনেক বড় বড় সর্দাররা এসে বললেন, হে মুহাম্মদ, তোমার ভাতিজা মুহাম্মদ, হে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ যে দাওয়াত দেয়, এই দাওয়াত যদি বন্ধ করে দেয়, যদি চাই মক্কার কোনো নেতৃত্ব দেওয়া হবে, যদি চাই মক্কার ধনভাণ্ডার দেওয়া হবে, যদি চাই মক্কার কোনো সুন্দরী নারীকে বিবাহ করতে তাও দেওয়া হবে, কিন্তু আল্লাহর একত্ববাদের দাওয়াত যেন বন্ধ করে দিই। আল্লাহ রসুলের চাচা যখন সেই প্রস্তাব করলেন, রসুল বললেন, সেই চেষ্টার মাধ্যমে আমার জীবনকে বিলিয়ে দিব, অথবা এই চেষ্টার মাধ্যমে তামাম পৃথিবীতে ইসলাম প্রচার হবে। রসুলের চাচা আবু তালেব বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার কাজ করো, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে এমনও মক্কার মার কোনো সন্তান নাই তোমার গায়ে হাত তোলার। তাহলে নবীজিকে ভালোবাসছিল কম না বেশি? আরো জোরে কোন। এত ভালোবাসার পরও আবু তালেব জাহান্নামে গেল কেন? কোরআনের আদর্শ গ্রহণ করে নাই, কালিমার আদর্শ গ্রহণ করে নাই, ঈমান আনে নাই। এই জন্য আবু তালেব জাহান্নামী। ঠিক তেমনি ভাবে যারা বলেন রসুলকে ভালোবাসে, কিন্তু রসুলের থুতার মধ্যে ছিল দাড়ি, তাদের থুতাতে দাড়ি নাই, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের উপর সাহাবায়ে কেরাম জীবন কাটাইছেন, কিন্তু তারা সুন্নতের দাঁড়াদাঁড়িও নাই। এখন যদি বলে আমি আশিক রসুল, কামাইবনি? 5 ওয়াক্ত নামাজ নাই, এরকম মুসলমান আছে না নাই? আরো জোরে কান। এই জন্য 30 পারা কোরআন বিশ্ব নবীর চরিত্র এবং আখলাক। আর 2 নম্বর হলো সুন্নতের মাধ্যমে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর পয়গম্বর সুন্নতগুলা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর সুন্নত, আল্লাহর পয়গম্বর একটা সুন্নতের কথা বলেছেন, আফসুস সালাম বাইনাকুম। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আপসের মধ্যে সালাম বিনিময় করো। আপসের মধ্যে সালাম, সালাম এত গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হও। আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরে আল্লাহর রাস্তায় কাউকে ভালো না বাসো। আর সেই ভালোবাসা আসার জন্য আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন। নবীজি বলেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরে সালাম বিনিময় করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আল্লাহ নবীর কাছে এক সাহাবী আসিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দিয়া বসে গেলেন। আল্লাহর পয়গম্বর বললেন, তার আমলনামার মধ্যে মহান আল্লাহ 10টা নেকি দিলেন। আরেক সাহাবী আসিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন, তার আমলনামার মধ্যে মহান আল্লাহ 20টা নেকি লিখলেন। আরেক সাহাবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বলেন, ওই সাহাবীর আমলনামার মধ্যে মহান আল্লাহ 30টা নেকি লিখে দিয়েছে। তাহলে সালাম দিলে লাভ না লস? আরো জোরে কোন। যেই ফ্যামিলিতে ঢোকার সময় সালাম আছে, বের হওয়ার সময় সালাম আছে, সেই ফ্যামিলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। নবীজির সুন্নত একটা আমল হলো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া। কি দেওয়া? 2 নম্বর, ও মুসলমান, ওয়া আতিমুত তাআম। রাসূল বলেন, যারা নাকি মানুষদেরকে খাবার খাওয়া। এক হাদিসের মধ্যে রাসূল বলেন, সর্বোত্তম সদকা হলো একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে একজন মেহমান আসলেন। নবীজির বিবিদের কাছে খবর পাঠাইলেন,
সকল বিবিদের কাছে থেকে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরের মধ্যে পানি ছাড়া মেহমানদেরকে দেওয়ার মতো কোনো কিছু নেই। মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী, তামাম জাহানের নবী, যেই নবীর সৌজন্যে মহান আল্লাহ তামাম পৃথিবী বানাইলো। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, আমার এই মেহমানকে কেউ আপ্যায়ন করতে পারবা কিনা? এমনি করে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার মেহমানকে আপ্যায়ন করব। আল্লাহর পয়গম্বরের মেহমানকে বাড়িতে নিয়ে গেলেন, ইয়া বললেন, বিবি রে, এটা সাধারণ কোনো মুসলমানের মেহমান নয়, বিশ্ব নবীর মেহমান। এই মেহমানকে তুমি মেহমানদারি করো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবীর সাহাবী, হে আল্লাহর রাসূলের সাহাবী, আমাদের ঘরের মধ্যে বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। এই কথা যখন বললেন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাতি নিভাইয়া বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দাও। ও মুসলমান, কত গরাবিয়ত হালত, গরিবী হালত ছিল সাহাবায়ে কেরাম। বাতি নিভাইয়া যখন বাচ্চাগুলোকে ঘুম পাড়াইয়া দিলেন, বাচ্চাগুলি ঘুমায় গেলেন। মেহমানের সামনে খাবার নিয়ে আসলেন, তারাও বাতি ঠিক করার বাহানা করে বাতিটা নিভাইয়া পর্দার আড়ালের মধ্যে মুখের একটা আওয়াজ করতেছে যে তারাও খাইতেছে, আসলে কোনো খাই না। মেহমান খাইলেন, বাচ্চাগুলা ঘুমাইলেন, উনারাও অনাহার রইলেন। পরের দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ডেকে বলেন, হে আবু তালহা, গতকালকে যে তুমি আপ্যায়ন করলা, মেহমানদারি করলা, এই মেহমানদারির দিকে তাকাইয়া স্বয়ং আল্লাহ তোমাদের প্রতি হেসেছে। সুতরাং মেহমানদারি করলে, সঠিক নিয়তে, সহি নিয়তে করলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কৃপণতা দূর কইরা আপনাকে সচ্ছলতার জীবন দান করে। কিন্তু আমরা মেহমানদারি করি, যদি শ্বশুর বাড়ির মেহমান আই, তাহলে আপ্যায়নটা ভালো করে করি, ঠিক না বেটি? ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, আপনার বোন, আপনার খালাম্মা, আপনার চাচা, আপনার ফুফি, এগুলো হলো আপনার রক্তের সম্পর্কের আত্মীয়, ঠিক না বেটি? আরো জোরে কান। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যেই নবীর সৌজন্যে মহান আল্লাহ तमाम পৃথিবী বানাইলো। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমাদের কাছে যদি মেহমান যায়, তোমার কর্তব্য হলো 3 দিন পর্যন্ত তার মেহমানদারি করা। 3 দিন পর্যন্ত মেহমানদারি করা। এরপরে যদি তুমি মেহমানদারি করো, এটা হবে সদকা, এটা হবে সবের কাজ। এই জন্য আপনি মেহমান হলেও, শ্বশুর বাড়িতে গেলেও 3 দিনের বেশি থাকতে না, কারণ 3 দিন পর্যন্ত কি সমস্যা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 দিন পর্যন্ত মেহমানদারি করা তোমার কর্তব্য। এই জন্য মেহমানদারি করা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই সুন্নাতগুলো পালন করব তো ইনশাআল্লাহ। পালন ভাইরাম, নবীর আদর্শ এবং নবীর সুন্নতের মাধ্যমে যদি নবীকে ভালোবাসি, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নতের মাধ্যমে আমি নবীকে ভালোবাসবে, আমি নবীর সঙ্গে তারা জান্নাতে থাকবে। নবীর একটা সুন্নত ছিল, রাসূল ঘরে ঢুকলেই সালাম দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই নবীর সৌজন্যে আল্লাহ तमाम পৃথিবী বানাইলো, সেই নবী প্রতিদিন আমাকে সালাম দিবি দেওয়া হতে পারে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সালাম দেওয়ার জন্য দরজা খুললে আজকের মধ্যে আত্মগোপন করলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যেই নবীর সৌজন্যে মহান আল্লাহ तमाम পৃথিবী বানাইলো, আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকে দেখলেন দরজা খোলা। দূর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা বিনতে আবু বকর। আয়েশা সিদ্দিকা সালাম দিতে পারলেন না, মনটা একটু ক্ষুণ্ণ করে ফেললেন। সালামের জবাব দিলেন। আল্লাহর পয়গম্বর বুঝতে পেরেছেন আয়েশা আমাকে আগে সালাম দিতে চাইছিল,
নবীজি মসজিদে নববী থেকে মেসওয়াক নিয়ে আসতেছেন। আয়েশা সিদ্দিকা নবীকে সালাম আগে দিলেন। নবী মুস্কি হাসিয়া দিয়ে বলেন, আয়েশা রে, আমি রাসূল তোমার মনটাকে খুশি করাইয়া দিলাম। আর আমরা তো মনে মনে ভাবি যে আমি চেয়ারম্যান, আমি নেতা, আমি হুজুর, আমার আগে সালাম দিক না। ইমাম সাহেব মুসল্লির সালাম দিতে পারবো, মুসল্লিও ইমাম সাহেবের সালাম দিবে। রাসূল বলেন, ইউসাল্লিমুর রাকিব আলাল মাশি, কোন ব্যক্তি গাড়িতে যাইতেছে ওই ব্যক্তি সালাম দিব যে হাইটটা যা থাকে। ওয়াল মাশি আলাল কাঈদি, যে ব্যক্তি হাইটটা যা সে সালাম দিব যে কাজ করে অথবা বন্দি আছে তাকে। ওয়াল কালিলু আলাল কাসিরি, কম ব্যক্তি সালাম, কম মানুষ সালাম দিব বেশি লোককে। এটা নবীর সুন্নাত। আপনি 5 জন আর 1 টাকা ফেলাইতেছে 10 জন, তাহলে এই কম লোকেরা সালাম দিব বেশি লোকদেরকে। এটা নবীর সুন্নাত। ভাই ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকো, দস্তরখান বিছাও, স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাও। এর দ্বারা আমি নবীর সুন্নাত জিন্দা হবে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ কোন। এই দস্তরখান বিছায়া খাবার খাওয়া সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেসওয়াক এমন গুরুত্বপূর্ণ একটা আমল, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের ওযুর আগে মেসওয়াক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হন আর মরণের সময় তার ঈমান নসিব হয়। মরণের সময় ঈমান নসিব হয় মেসওয়াকের আমলের মাধ্যমে। এই জন্য মেসওয়াকের আমল করা, আমলের তাড়াতাড়ি নাই। বাড়ি রবিউল আউয়াল আসলে নাচানাচিও একদল করে কিনা, আরো জোরে কোন, দোল ডুগিও বাজা, এগুলা ফেসবুকের মধ্যে মিছা কথা কইতাছি না। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বাড়ি রবিউল আউয়াল আসছেন, এর মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলেছেন 3 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। কিন্তু রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছেন 12 রবিউল আউয়াল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, মনে করেন আপনার আব্বা একই তারিখে দুনিয়াতে আইছে, আবার একই তারিখে বিদায় হয়েছে, এখন আপনি আনন্দ করবেন না সুখ পালন করবেন? আমরা তো আনন্দের মধ্যে আছে কিন্তু সুখের মধ্যে নাই, ঠিক না বেটি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 12 রবিউল আউয়াল পৃথিবীর বুকে আগমন করেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর বুকে আগমন করেছেন। আল্লাহর পয়গম্বর প্রতি সপ্তাহের সোমবারে রোজা রেখেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, প্রতি সপ্তাহের সোমবারে আপনি রোজা রাখেন কেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই সোমবার আমি পৃথিবীর বুকে আগমন করেছি, আবার এই পৃথিবীর জমিন থেকে সোমবারে বিদায় হব, এই জন্য আমি রাসূল সপ্তাহে সোমবারে রোজা রাখি। সুতরাং রাসূল নিজের জন্মের আমল করেছেন রোজার মাধ্যমে, ঠিক না বেটি? আরো জোরে কোন। পারের ভাইরাম, এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলের আদর্শ এবং সুন্নাত মান্না নবীর আশিক ছিলেন নবীর সাহাবায়ে কেরাম, যাদের রক্তের বিনিময়ে আমরা পাইলাম ইসলাম, ঠিক না বেটি? আরো জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম নিজের জীবন থেকে বেশি ভালোবাসেন। আল্লাহর পয়গম্বর যখন ইসলামের দাওয়াত দেন, মক্কার কাফেররা যখন ঐক্যবদ্ধ হয়ে গেলেন, মুহাম্মদকে যেভাবে হোক না কেন শেষ করতে হবে, শহীদ করতে হবে। এ আমার ভাইরা, শহীদ করতে হবে এই কথা যখন বললেন, পরামর্শ করে দারুন নাদওয়াতে আবু জাহেল পরামর্শ দিয়ে দিলেন, আজকে রাত্রে মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। প্রত্যেক গোত্রের এক একজন করে যুবক আল্লাহর পয়গম্বরের ঘরটাকে ঘেরাও করলেন।
আল্লাহ ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন, এই জিবরাইল যাও আমার বন্ধুকে বলো এই মুহূর্তে যেন মক্কা নগরী ছেড়ে মদিনায় হিজরত করে। প্রায় 6 মাস আগে আবু বকর সিদ্দিককে বলেছিলেন, আবু বকর এমন একটা সময় আসবে যেদিন মক্কা নগরী ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা মনে রইয়া বসে রইলেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের ডাকে অপেক্ষা করার জন্য দরজার মধ্যে দাঁড়াইয়া দেখেন। আল্লাহ যখন দাঁড়াইয়া দিলেন, নবী আমার আজকে রাত্রি আপনাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। আল্লাহর পয়গম্বরের কাছে কিছু আমানত ছিলেন, এই আমানতগুলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বুঝাইয়া দিলেন। দিয়া বললেন, আলী তুমি আমার বিছানার মধ্যে শুয়ে যাও, যাতে করে কাফেররা বুঝতে পারে মুহাম্মদ বিছানার মধ্যে ঘুমাইতেছে। আমরা যদি ইদ্দুর বলা হয় যে আমি মার্ডারের আসামি, যদি বুঝে যে আসামি শুয়ে রয়েছে তুমি শু, একজন মানুষ পাওয়া যেত না। ঠিক না বেটি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতগুলাকে নিয়ে নবীজির বিছানার মধ্যে শুয়ে গেলেন। এমনি করে আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠে দেখেন চতুর্দিক দিয়ে ঘেরাও করলেন অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনী। কাফেররা যখন নবীজির ঘরটাকে ঘেরাও করলেন, প্রত্যেক জিনিসের অন্তর আছে, দিল আছে। কুরআনের অন্তর বা দিল হলো সূরা ইয়াসিন। ঠিক না বেটি? আল্লাহ রাসূল তেলাওয়াত করতে আরম্ভ করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে তেলাওয়াত করতে করতে যখন ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত আসলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিছু দুলি নিলেন, ফু দিয়া যখন ছাড়লেন এমনি করে কাফেরদের চোখে পড়ে গেল। সকলেই চোখে হাতাইতেছেন। আল্লাহর পয়গম্বর সহি সালামতে ঘর থেকে বের হইয়া সরাসরি কাবা চত্বরে গেলেন। আল্লাহর ঘরের তওয়াফ করে বলেন, ওরে আল্লাহর ঘর কাবা, তোকে ছেড়ে যাইতে মন চাই না, কারণ তোমার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ কোন। আল্লাহর পয়গম্বর বারবার কাবার দিকে তাকাইয়া কান্দে। আল্লাহ জানাইয়া দিলেন, নবী আমার বারবার কাবার দিকে তাকাইয়া কান্দেন না গো। ওগো নবীজি, সেদিন বেশি দূরে নয়, এই মক্কা নগরী আপনি এবং আপনার সাহাবায়ে কেরামের পদতলে এসে যাবে। আল্লাহ নবী কাবা চত্বর থেকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আবু বকরের বাড়িতে গেলেন। ডাক দিলেন, আবু বকর। হযরত আবু বকর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, আমি উপস্থিত। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, এ আবু বকর, ঘুমন্ত মানুষকে তো একটা ডাক দিলে জবাব দিতে পারে না, তুমি কি আজকে রাত্রে ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো নবীজি, আপনি যে বলেছিলেন কয়েক মাস আগে একদিন মক্কা নগরী ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, সেদিন থেকে আমি আবু বকর আর কোনোদিন ঘুমাই নাই। আশিক রাসূল কারে কো? ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে নিয়া গভীর রজনীতে নবীজি বাড়ির মধ্যে হাঁটতেছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তুমি আকাশের দিকে তাকাও। আয়েশা আকাশের দিকে তাকালেন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আকাশের তারকাগুলি কি তুমি গণনা করে শেষ করতে পারবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না,
আমি আকাশের তারকাগুলি গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহর নবী বলেন, আয়েশা শুনো, আমার একজন উম্মত আছে যে উম্মতের নামাজের আমল এত বেশি, তেলাওয়াতের আমল এত বেশি, জিকিরের আমল এত বেশি যে আমার উম্মতের নেক আমল গণনা করে ফেরেশতারা শেষ করতে পারবে না। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবেন যে এই উম্মত মনে হয় আমার আব্বা আবু বকর হবে। কিছুক্ষণ পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মতের পরিচয় জানতে চাই। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, ওই উম্মত হলো যে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে খোলা তলোয়ার নিয়ে গিয়েছিল আমার মাথা আনার জন্য। তিনি হলেন আমার সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবেন যে ভাবছিলাম কি আর রাসূল বলল কি? তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার আব্বা আবু বকরের কি নেক আমল নাই? আল্লাহর নবী ডেকে বলেন, হে আয়েশা, তোমার আব্বা আবু বকরের নেক আমলের কথা আমি কি বলবো? আয়েশা রে, তুমি আকাশের তারকাগুলি গণনা করে শেষ করতে পারতা না, আর উমরের নেক আমল গণনা করে ফেরেশতারা শেষ করতে পারতো না। সেই উমরের তামাম জিন্দেগির নেক আমল যদি একদিকে রাখা হয়, আর তোমার আব্বা আবু বকরের এক রাত্রের ইবাদত যদি আরেক দিকে রাখা হয়, তাহলে দেখা যাবে উমরের তামাম জিন্দেগির নেক আমল থেকে আবু বকরের এক রাত্রের ইবাদত আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, জানতে চাই সেই রাত্রের পরিচয় কি? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, হিজরতের রাত্রে যে তোমার আব্বা আমার সঙ্গে গিয়েছিল, কয়েক মাস না ঘুমিয়ে যে আমার জন্য অপেক্ষা করেছিল, সেই হিজরতের রাত্রের ইবাদত উমরের তামাম জিন্দেগির নেক আমল থেকে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পানের ভাইরাম, আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে রওনা হয়ে গেলেন। কাফেররা পাছন দিক দিয়ে রওনা হলেন, গারে হেরাতে গেলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী গারে সুরের মধ্যে গেলেন, গুহার মধ্যে গিয়া যখন আত্মগোপন করলেন, এই মুহূর্তে হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কাফেররা আসতেছে, তাদের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর রাসূল আবু বকরকে সান্ত্বনা দিয়ে বলেন, হে আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, ভয় পেও না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 3 দিন পর্যন্ত গারে সুরের মধ্যে দেখে আল্লাহর পয়গম্বর মদিনা রওনা। এই সংবাদটা যখন মদিনাতে পৌঁছে গেলেন, মদিনার যুবকেরা 1 নয় 2 নয় 3,500 যুবক একত্রিত হইয়া পরামর্শ করলেন কোন জায়গার মধ্যে দাঁড়াইব, যেই জায়গার মধ্যে রাসূলকে পাইয়া সংবর্ধনা দিয়া আমরা মদিনাতে ঢুকাইব। সকলে পরামর্শ করলেন, নবীজির আব্বা আম্মার কবর বদরের প্রান্তর দিয়া আবু নামক গাঁও দিয়া আসবে, গ্রাম দিয়া আসবে। ও মুসলমান, না কাফেররা যেন রাসূলকে না দেখতে পায়, এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর সৌজন্যে মহান আল্লাহ तमाम পৃথিবী বানাইলো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর সৌজন্যে মহান আল্লাহ तमाम পৃথিবী বানাইলো, নবীজি খাইবরের গিরিপথটা যায়। আল্লাহ ওহীর মাধ্যমে জানাই দিলেন, জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে গিয়া বলো খাইবরের গিরিপথ না বদরের প্রান্তর দিয়া যাওয়ার জন্য। রাসূলকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাইবরের গিরিপথ দেন না, বদরের খোলা প্রান্তর দিয়া যান। রাসূল বলেন, আমি যদি খোলা প্রান্তর দিয়া যাই কাফেররা আমাকে দেখে ফেলবে। জিবরাইল বলে, না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন পাখা ঘুরাইবার জন্য, কাফেররা দেখতে পাইবে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের সাথে নিয়ে মদিনার পথে যখন রওনা হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর বদরের প্রান্তর পাড়ি দিয়া যখন আবু নামক গ্রামে গেলেন, নবীজি চোখের পানি সারিয়া কান্দে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আবুয়া নামক গ্রামের পার্শ্বে আসিয়া এত কান্নাকাটি কেন করেন? আল্লাহর নবী বলেন, আবু বকর, 6 বছর বয়সে যে মাকে হারাইয়া মক্কাতে গিয়েছিলাম, আর 53 বছর বয়সের ভিতরে আমি মদিনাতে আসি নাই। আল্লাহর নবীর আব্বা আম্মার কবরের পাশে নবীজি যাওয়ার পরে মদিনার 3500 যুবক একত্রিত হইয়া আল্লাহর পয়গম্বরকে বলেন, নবী গো, আমরা 1 দিন 2 দিন নয় 3 দিন ধরে অপেক্ষা করতেছি আপনার আগমনের জন্য। আপনাকে সংবর্ধনা মদিনাতে ঢুকাইব, সংবর্ধনা দিয়া মদিনাতে ঢুকাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই 3500 যুবকের পক্ষ থেকে আপনার কাছে আমাদের কয়েকটা দাবি আছে, কয়েকটা দাবি আছে। রাসূল ডেকে বলেন, হে যুবকেরা, কি দাবি? আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নবী গো, 1 নম্বর আমাদের সংবর্ধনার মধ্যে দাবি হলো, আপনি যদি বাকি জীবনের জন্য ঘর বাড়ি বানান, ওয়াদা দেন বাকি জীবনের জন্য আপনার বাড়ি আমাদের মদিনাতে বানাইবেন কিনা। 1 নম্বর কি বললেন দাবি? নবী গো, বাকি জীবনের জন্য বাড়ি করলে মদিনাতে বাড়ি করেন, মদিনাতে বাড়ি করেন। 2 নম্বর দাবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, বাকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মানব কুলে জন্মগ্রহণ করেছেন, নবী গো, একদিনই পৃথিবীর জমিন থেকে আপনি বিদায় হবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, ওয়াদা দেন আপনার রওজা আমাদের মদিনাতে হবে কিনা। আল্লাহর পয়গম্বর 2টা দাবি যখন মদিনার যুবকেরা করলেন, নবীকে ভালোবাসা, হে গুণের মুসলমান, হে আশিকের রাসূল মুসলমান, শুনেন, নবীজি চোখের পানি আর রাখতে পারেন না, ডাক দিয়া বলেন, হে মদিনার যুবকেরা, আমি রাসূল যদি জানতাম তোমরা আমাকে এত ভালোবাসবা, এত মহব্বত করবা, তাহলে আমার চাচা আবু তালেবের ইন্তেকালের পরে আমি তাইফে যাইতাম না। হাদিস শরীফে আছে, নবীজির প্রিয়তমা স্ত্রী তালানহা নবীজির পিঠ মুবারকের মধ্যে তেল দিতে যান, চোখের পানি ছেড়ে বলেন, নবী গো, শুনেছি আপনার গায়ের মধ্যে মুসামাসি পর্যন্ত বসা হারাম, নবী গো, আপনার শরীরের মধ্যে বসন্তর দাগ দেখা যায় কেন? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, এটা বসন্তর কোনো দাগ নয়, তাইফ নগরীতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম, তাইফের কাফেরেরা যে পাথর মেরেছিল, সেই পাথরের দাগগুলো এখন আমার শরীরে দেখা যায়। সুতরাং দাওয়াতের কাজ করলে ঘাটতিওয়ালা ডাকতে পারে, মনে কষ্ট নেওয়া যাবে না, দাওয়াতের কাজ করতে হবে, ঠিক না বেটি? দাওয়াতে তাবলীগ গেলে ঘাটতিওয়ালা ডাকো, যাওই করো, আমার ঈমান আমলকে সঠিক করার জন্য, দ্বীন শিখার জন্য দাওয়াতে তাবলীগে যেতে হবে। আর দাওয়াতে তাবলীগের বাইরে যতগুলা বিরুদ্ধে বলে বোঝাতে হবে, এগুলোর মধ্যে ভেজাল আছে, ঠিক না বেটি? আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, হে যুবকেরা, ওয়াদা দিলাম আমি রাসূল যদি বাকি জীবনের জন্য ঘর বাড়ি বানাই, আমার বাড়ি তোদের মদিনাতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে ইন্তেকাল করি না কেন, কারণ নবী আদমের সন্তান, ঠিক না বেটি? আদমের সন্তান গুলি না আবার কোন ওহাবি কাফের, একদম আদমের সন্তান গুলি ওহাবি কাফের বলে, ঠিক না বেটি? হে মুসলমান, এই পৃথিবীর প্রথম মানুষের নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না বেটি? আরো জোরে কোন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান হবে, আদমের কি না জোরে কোন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ। তারিখে কাবিরের মধ্যে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পৃথিবীর প্রথম মানুষ হলো হযরত আদম। আপনারা কি কোন? আপনারা কি কোন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম আনস, আনসের ছেলের নাম কিনান,
কিনানের ছেলের নাম মালহালিল, মালহালিলের ছেলের নাম ইয়ারিদ, ইয়ারিদের ছেলের নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ছিলেননি? আরো জোরে কোন, আরো জোরে কোন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম মাতুসালিক, মাতুসালিকের ছেলের নাম লামিক, লামিকের ছেলের নাম মাতুসালিক, মাতুসালিকের ছেলের নাম লামিক, লামিকের ছেলের নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম সাম, সামের ছেলের নাম আফরাশাদ, আফরাশাদের ছেলের নাম আবির, আবিরের ছেলের নাম ফাহিজ, ফাহিজের ছেলের নাম রাও, রাওয়ের ছেলের নাম শারুজ, শারুজের ছেলের নাম নাহুর, নাহুরের ছেলের নাম তারেক, আজর, আজরের ছেলের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ছিলেননি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হিদার, হিদারের ছেলের নাম ইরম, ইরমের ছেলের নাম ইওয়াদ, ইওয়াদের ছেলের নাম মাজ্জি, মাজ্জিয়ের ছেলের নাম সামি, সামিয়ের ছেলের নাম জারি, জারিয়ের ছেলের নাম নাহিস, নাহিসের ছেলের নাম মুকাসির, মুকাসিরের ছেলের নাম আইহাম, আইহামের ছেলের নাম আফনাদ, আফনাদের ছেলের নাম আইসার, আইসারের ছেলের নাম জিশান, জিশানের ছেলের নাম ইরাওয়া, ইরাওয়ার ছেলের নাম ইয়ালহান, ইয়ালহানের ছেলের নাম হলো ইয়াহসিন, ইয়াহসিনের ছেলের নাম হলো ইয়াসরিবি, ইয়াসরিবির ছেলের নাম হলো সানবার, সানবারের ছেলের নাম হলো হামদান, হামদানের ছেলের নাম হলো আদ্দাহা, আদ্দাহার ছেলের নাম হলো উবাইদ, উবাইদের ছেলের নাম হলো আবকার, আবকারের ছেলের নাম হলো আয়েফ, আয়েফের ছেলের নাম হলো মাখি, মাখির ছেলের নাম হলো জাহিম, জাহিমের ছেলের নাম হলো তাবিক, তাবিকের ছেলের নাম হলো ইয়াদলাফ, ইয়াদলাফের ছেলের নাম হলো বালদাস, বালদাসের ছেলের নাম হলো হিজা, হিজারের ছেলের নাম হলো নাদিস, নাদিসের ছেলের নাম হলো আওয়ান, আওয়ানের ছেলের নাম হলো কামওয়াল, কামওয়ালের ছেলের নাম হলো বুজ, বুজের ছেলের নাম হলো আউশ, আউশের ছেলের নাম হলো সালামান, সালামানের ছেলের নাম হলো হুমাইসা, হুমাইসার ছেলের নাম হলো আওয়াদ, আওয়াদের ছেলের নাম হলো আদনান, আদনানের ছেলের নাম হলো মাদ, মাদের ছেলের নাম হলো নিজার, নিজারের ছেলের নাম হলো মুদার, মুদারের ছেলের নাম হলো ইলিয়াস, ইলিয়াসের ছেলের নাম হলো মুদ্রাইকা, মুদ্রাইকার ছেলের নাম হলো খুজাইমা, খুজাইমার ছেলের নাম হলো কিনানা, কিনানার ছেলের নাম হলো নজর, নজরের ছেলের নাম হলো মালিক, মালিকের ছেলের নাম হলো ফাহার, ফাহারের ছেলের নাম হলো গালিব, গালিবের ছেলের নাম হলো লুই, লুইয়ের ছেলের নাম হলো কাব, কাবের ছেলের নাম হলো মুর্রা, মুর্রার ছেলের নাম হলো কিলাব, কিলাবের ছেলের নাম হলো কুসাই, কুসাইবের ছেলের নাম হলো আব্দে মনাফ, আব্দে মনাফের ছেলের নাম হলো হাশিম, হাশিমের ছেলের নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবীজি আদমের সন্তান নেই? আরো জোরে কোন, আরো জোরে কোন। ও মুসলমান, তাফসীরে জালালাইন শরীফের 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর হাসিয়াতে আছে, রূহের জগতে সমস্ত রূহের আগে হলো আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর রূহ। এই জন্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদমেরও রূহানি পিতা, আর জিসমানি ভাবে আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসমানি পিতা। কিতাবের নামও কইছি কারণ সমালোচনা করতে পারে তো, ঠিক না বেটি? আর জোরে কোন। এ মুসলমান, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওয়াদা দিলেন, এই মদিনার যুবকেরা বাকি জীবনের জন্য যদি আমি ঘর বাড়ি বানাই, ওয়াদা দিলাম বাকি জীবনের বাড়ি তোদের মদিনাতে হবে। নবীজির বাকি 10টা বছরের জীবন মদিনাতে থাকছে কিনা জোরে কোন, আরো জোরে কোন। পারের ভাইরাম, ওয়াদা দিলেন আমি রাসূল পৃথিবীর বুকে যেই কানে ইন্তেকাল করি না কেন, আমার রওজা তোদের মদিনাতে হবে। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পরে রওজা মদিনাতে হইলেন। নবীজির রওজা কোথায় জোরে কোন? মদিনার মধ্যে। মদিনার বাচ্চারা নবীজির রওজাকে এত ভালোবাসে, এত মুহাব্বত করে। আনোয়ারে আফগানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। মুয়াজ্জিনের দাম কম না বেশি? আল্লাহর রাসূল বলেন, মান আযানা সাবা সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাআতুন মিনান নার। কোন মুসলমান যদি 7 বছর আল্লাহকে রাজি খুশি করার জন্য আযান দেয়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে। আরেক হাদিসের মধ্যে আছে, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামা। মুয়াজ্জিনরা বড় দেহের অধিকারী হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বানের ভাইরাম, আনোয়ারে আফগানী রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীর মুয়াজ্জিন, ওনার একটা মেয়ে মাত্র 6 বছর, নাবালেগা।
বাংলাদেশের একজন বড় আলেম জিজ্ঞাসা করেছিল, তুমি আমাদের বাংলাদেশে যাইবানি? জিজ্ঞাসা করলেন, বাংলাদেশের মধ্যে কি আছে? বড় বড় নদী আছে, গাছ আছে, সবুজ গাছ আছে, অনেক কিছু আছে, মাছ আছে। তখন মেয়েটা বলেন, হাল বিলাদিন দা রওজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের দেশে কি নবীর রোজা আছে? কোনা ওয়ালা উহিব্বুল বিলাদা ইনদা রওজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দেশকে ভালোবাসি না যেই দেশের মধ্যে নবীর রোজা নাই। মদিনার মহব্বত আছে না নাই? তৌফিক থাকলে মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না নাই? পানের ভাইরা, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীর ভালোবাসায় তো মহব্বত কেমন ছিলেন। খাইবরের যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বর ইহুদিদেরকে ঘেরাও করলেন, হাদিস শরীফ থেকে বলছে। নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরামের যেই খিমা নবীরও সেই খিমা, সাহাবায়ে কেরামের যেই তাবু নবীরও সেই তাবু। আর আমরা দেশে কিছু লোক আছে, লোকে চেয়ার বইবার লাগি দেন না, হেরার পজিশন বলে বেশি। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কন, আরো জোরে কন। এ মুসলমান, আল্লাহর নবী তাহিয়াতুল কালবি ঈমান আনে নাই, নবীর কাছে আসছেন, নবীজির চাদর বিছাই দিবেন, তাহিয়াতুল কালবি পড়ছেন। আমার নবীর আদর্শ এমন ছিলেন, নবীর চরিত্র এমন ছিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের খিমার মতো খিমাতে বসে আছেন। ইহুদি একজন রাখাল আসিয়ে বললেন, এ সাহাবায়ে কেরাম, সাহাবীরা রে, তোমাদের আমির কোথায়? দেখাইয়া দিলেন, উনি ওই খিমার মধ্যে আমাদের আমির। আল্লাহর পয়গম্বরকে দেখলেন, নবীজি সৌন্দর্য কম ছিল না বেশি ছিল? আরো জোরে গান, আরো জোরে গান। এ পানের ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখা মিশরের নারীরা ফলের পরিবর্তে হাত কেটেছে, ঠিক না বেঠিক? জুলাইখার ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা মিশরের নারীরা হাত কেটেছিল। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, লাউ আমি জুলাইখা লাউ রাআইনা হাবিবাতি লা আসরনা বিকাতিল কুলুবি আলাল ইয়াদি। এ মুসলমান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখা মিশরের নারীরা হাত কেটেছিল। তারা যদি আমার নবীর সৌন্দর্য দেখতো, হাতের পরিবর্তে কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের নবীজির আম্মা দুধমা হালিমাতুস সাদিয়া 4 বছর বয়সে নবীজির আম্মা আমিনার কাছে দিয়ে আসলেন আর বললেন, আমিনা গো, তাইফ নগরীর সাদ এলাকাতে আমি ঘোরাফেরা করে দেখেছি, মুহাম্মদের মতো এমন সুন্দর সন্তান আমি দেখি নাই। নবীজির আম্মা আমিনা ডেকে বলেন, হালিমা, তুমি গ্রামে থাকো আর আমি ইয়াসরিবের মধ্যে থাকি। তখন মক্কার নাম ছিল ইয়াসরিব। সারা শহর ঘোরাফেরা করে দেখেছি, মুহাম্মদের মতো এমন সুন্দর সন্তান আমি নিজেও দেখি নাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, হালিমা রে, বিশ্ব নবীর দুধ মা হতে পারো, আমেনা গর্ভধারণী মা হতে পারো, মুহাম্মদ সম্পর্কে তোমাদের ধারণা নাই। আল্লাহ আমি জিবরাইলকে এমন শক্তি দিয়েছে, আমি মুহূর্তের মাধ্যমে তামাম পৃথিবী ঘুরতে পারি। তামাম পৃথিবী ঘুরে দেখেছি, মুহাম্মদের মতো এমন সুন্দর কাউকে আমি দেখি নাই। আল্লাহ ডেকে বলেন, এ জিবরাইল, তামাম পৃথিবী ঘুরতে পারো, আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমি আল্লাহ যত মাখলুকাত দুনিয়াতে সৃষ্টি করেছি, আমার বন্ধুর মতো এমন সুন্দর করে আমি কাউকে বানাই নাই। আমাদের নবী সৌন্দর্য কম না বেশি? আয়েশা সিদ্দিকা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদেরও একটা সূর্য আছে আর আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্যই উদয় হয় আশারের পরে, ফজরের পরে, আর আমি আয়েশার সূর্য উদয় হয় আশার নামাজের পরে। আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির সৌন্দর্যের আলোতে আমি আয়েশা শুয়ের ভিতর দিয়া সুতা কিনতে পারতাম। তাহলে আমাদের নবীজির সৌন্দর্য কম না বেশি? আরো জোরে কর। আমাদের নবীর ইজ্জত সম্মানের স্থান হলো
আল্লাহর পরে সমস্ত মাখলুকের ঊর্ধ্বে, ঠিক না বেটি? এরপরে একদল মানুষ আমরা বিরুদ্ধে কই, আমরা বলি নবীর বড় ভাই কই, নাউজুবিল্লাহ কোন, হয় কি না? ওয়াহাবিবুল্লাহ গালিগালাজ করে। জানেন রাখেন, যদি আপনি সেই গালির অধিকার নাই হন, তার গালি তার উপরই পড়ে। তো বলতেছিলাম, ইহুদি রাখাল আসিয়া বললেন, তোমাদের আমির কোথায়? বললেন সেখানে আস। আল্লাহ নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে ঈমান আনবো না আপনার পক্ষে জিহাদ করব? রাসূল বললেন, ঈমান আনো, তারপর জিহাদের ময়দানে যাও। কারণ এখন নামাজের সময় নেই যে তোমাকে নামাজের কথা বলবো, রমজান মাস না রোজার কথা বলবো, হজ্জের সময় না হজ্জের কথা বলবো। রাখালটাই ঈমান আনলেন, জিহাদের ময়দানে গেলেন, শাহাদত বরণ করলেন। আল্লাহর নবী রেখে বলেন, সাহাবীরা রে, তাকাইয়া দেখো, এমন একজন সাহাবী মাত্র ঈমান আনছে, নামাজ পড়ার সময় পাই নাই, রোজা রাখার সময় পাই নাই, হজ করার সময় পাই নাই, যাকাত দেওয়ার সময় পাই নাই, ঈমান আনছে। ঈমান আনায়নের কারণে মহান আল্লাহ তাকে জান্নাতের অধিবাসী করে দিয়েছে। ঈমানের দাম কম না বেশি? এই জন্য কোনো বেঈমান যদি ঈমান আনে, সে আমাদের দুশমন না আমাদের বন্ধু, ঠিক না বেটি? ঈমানের দাম এত বেশি। রবি আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন। আল্লাহর নবীর কাছে আসিয়া সব সময় থাকতেন। নবীজি যেইভাবে কাপড় পরিধান করতেন, রবি আসলামী সেইভাবে কাপড় পরিধান করতেন। আল্লাহর নবী যেইভাবে দাড়ি রাখতেন, রবি আসলামী সেইভাবে দাড়ি রাখতেন। নবীজি যেইভাবে খাবার খাইতেন, রবি আসলামী সেইভাবে খাবার খাইতেন। জামালে রঙ্গিন কামালে রঙ্গিন, শের সে পাউ তক সারে রঙ্গিন, রঙ্গি বনে হে রঙ্গি বানা রহে। আল্লাহ রসুলের রঙে রঙ্গিন হয়েছিল, কিন্তু রসুলের রঙে রঙ্গিন না। এরপরে দাবি করে আশিকে রসুল, দাবি করলইব নি, দাবি করলইব না, কাজে কর্মে দেখাই দিন। রবি আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এত প্রিয় সাহাবী, আল্লাহ জানাইয়া দিলেন, নবী গো, আপনার রবিয়ার জন্য আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আমি আল্লাহ রবিয়াকে তা দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটা অফার যদি আল্লাহর পক্ষ থেকে পাইতাম আমরা, বললাম যে আল্লাহ সবচেয়ে বড় ধনী, কারণ আমাদের টাকা ওলাদের টাকা হয় না। এ খালি চেষ্টা করে এখানটাকে জারে রেখে দিন, 5 লাখ টাকা মামলা করছে, চেষ্টা করে 10 লাখ টাকা মামলা করতে, শান্তি নাই, খালি টাকা টাকা, টাকার অভাব আছে না নাই? এমন মুসলমান নাই, খালি টাকার অভাব। দান খাইতে লেগে গেলে বাবা রে হুজুর পাগল হইছে, ওয়াজ মাহফিলের চান্দা লেগে গেলে বাবা রে এত ওয়াজের দরকার কি? আছে না নাই? রবি আসলামী রাদিয়াল্লাহু তাআলা রাসূল যখন বললেন, হে রবিয়া, তুমি যা চাও আমি দোয়া করব, আল্লাহ তোমারে তা দিবে। রবি আসলামী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা দিনের সময় দেন, আমি চিন্তা ভাবনা করে বলবো কি চাইতে পারি। এ মুসলমান, সময় নাই। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, রবিয়া রে, তুমি কি চাও, আমি তোমার জন্য কি দোয়া করব? রবি আসলামী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন মরণের সময় ঈমান নিয়ে কবরে যেতে পারি। মরণের সময় ঈমান নিয়ে যাইতে পারি। ঈমানের দাম বেশি, ঈমানের দুশমনতা তো বেশি। আপনাকে বিভিন্ন কথা বললা আপনাকে নিয়ে যাবে ওলো মাজারে, কিন্তু সাহাবে মাজার, যিনি মাজার বলা আছে তার বিরুদ্ধে বলি না, কিন্তু এমনও মুসলমান আছে সেই মাজারে গিয়া সেজদা দেয়, দেখি না? আমি বহু মাজারে জিয়ারত করছি, সেই মাজারের চতুর্দিক দিয়ে লেখা আছে সেজদা করা নিষেধ, এরপরও সেজদা দেয়। সেজদা দিলে লোকটা ইসলামের মধ্যে থাকে না, মুশরিক হয়ে যায়, মুশরিক হয়ে যায়, ঈমান চলে যায়। এই জন্য ঈমানের দুশমন বেশি। কোন ফিরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোন মাজারে সেজদা দেওয়া যাবে না, কোন গাছের গোড়ায় সেজদা দেওয়া যাবে না। সেজদা দেওয়ার একমাত্র মালিককে জোরে বলেন, আরো জোরে কোন, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র সেজদা দিতে হবে। কারণ আল্লাহ রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটি? নবীজি বলেন, আল্লাহর রাসূল বলেন, সময় মতে নামাজ, সময় মতে। তারপরে কোন আমল? রাসূল বলেন, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা। আমরা অনেকে দেখা যায় সমাজের মধ্যে খুব ভালো, কিন্তু মা বাপের খবরও নিই না। আমি যত বড় ডক্টর হই না কেন,
আমি যত বড় আলেম হই না কেন, আমি যত বড় সমাজসেবক হই না কেন, যদি আমার পিতামাতা আমার প্রতি সন্তুষ্ট না হয়, আমি যত বড় বক্তাই হই না কেন, সেই কোন বক্তাগিরি কাজে আসবে। 3 নম্বর সর্বোত্তম আমল কি রাসূল বলেন? জিহাদের ময়দানে যাওয়া। নবীজিকে আবার প্রশ্ন করলেন, ওগো নবীজি, নিকৃষ্ট বদ আমল কোনটি? নবীজি বললেন, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা, শিরক গুনাহ সবচেয়ে বড় নাফরমানি। তারপরে কোন গুনাহ? নবীজি বলেন পিতামাতার অবাধ্য হওয়া। তারপর কোনটি? আল্লাহর রাসূল বলেন মিথ্যা শপথ করা, মিথ্যা সাক্ষী দেওয়া। 500 টাকা দিলে কোটির মধ্যে সাক্ষী পাওয়া যায়, পাওয়া যায় কিনা? ও মুসলমান, এই জন্য আমাদেরকে নবীর আদর্শে আদর্শবান হইয়া, নবীর সুন্নত তরিকা এবং নবীর আদর্শ মাইনা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে মানতে হবে। বান্দার হক কোনো নষ্ট করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা জানেন, গুবনা আল ফালাহ যুব সংঘ